প্রগতি সরণি যে কুড়িল সেই কুড়িলের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক প্রকার অনেক জামায়াত এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা মোবাইল ব্যবসায়ী তাদের আসলে আজকের এই স্থানটিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং দীর্ঘক্ষণ সময় ধরে তাদের মানববন্ধন কর্মসূচি চলছে এবং তাদের এখন পর্যন্ত যে আমরা দাবিগুলো জানতে পেরেছি যে স্বতঃস্ফূর্তভাবে তাদের ব্যবসার প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে সেগুলোর উপরে সেই প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই তারা কিন্তু তাদের যে দাবি আদায় সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তারা এখানে এসেছে এবং আমরা এখানে চতুর্দিকে আমরা লক্ষ্য করছি যে একদিকে স্লোগান চলছে। কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়েছেন যে মোবাইল ব্যবসায়ীদের যে নেতারা রয়েছেন তারা, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, মানব না। কেননা আমরা অতীতে আজকে নতুন করে এই ব্যবসা শুরু করি নাই, আজ থেকে 25 বছর এই ব্যবসা শুরু করেছি। সেহেতু হঠাৎ করে এসে একটা আইন চাপিয়ে দিবে আর আমরা মেনে নিব তা না, কেননা আমরা অবৈধ না। আমরা সরকার আমাদেরকে বৈধ ট্রেড লাইসেন্স দিয়েছে আমাদের ব্যবসা করার জন্য, আমাদের টিন আছে, আমরা ডিড আছে, আমরা ব্যাট প্রতি মাস দেই, সেই ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতেছি। আজকে হঠাৎ করে এসে একটা নতুন আইন জারি করে দিবে আর ওই আইন মাইনে আমরা ব্যবসা করবো, এই স্বাধীন বাংলায় হবে না না না। যে সরকার কর্তৃক যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মের বিপরীতেই আজকের এই মোবাইল ব্যবসায়ীদের আজকের এই তাদের যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করলেন এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেও এই রাস্তাটি একেবারে বন্ধ অবস্থায় দেখেছিলাম। এই মুহূর্তে যান চলাচল, এই মুহূর্তে আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো। 9 জন সিন্ডিকেটের মাধ্যমে পুরো এই দেশের মোবাইল বিজনেসটা চলতেছে। এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, যেমন আমরা এখন যে ছোট পরিসরে ব্যবসায়ী আছি, আমরা চাই উন্মুক্ত বাণিজ্য। ছোট প্রশ্ন রাখতে চাই, এই যে সরকার যে নতুন নিয়মটি তৈরি করছে যে অবৈধ যে সমস্ত ফোনগুলো আমরা যেগুলো বলছি আনঅফিসিয়াল যে ফোনগুলো এসেছে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা আসলে ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হবেন? আমাদের এখানে টোটাল বাংলাদেশে 25 লক্ষ প্লাস ব্যবসায়ী আছে, 25 লক্ষ অধিক ব্যবসায়ী আছে এবং তাদের পরিবার আছে। সকলেরই প্রত্যেকেরই ব্যাংক লোন আছে, সেটা হতে পারে 25, 30, 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত ব্যাংক লোন আছে। প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে আসবে এবং আমাদের সাথে সাধারণ জনগণ যারা আছে তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে। আসলে মনে হয় যে সরকারের যে নতুন নিয়মটা চালু করলো সেটার পিছনে আসলে কেন করলো বলে আপনি মনে করেন? এটা আমরা মনে করি যে এই সিন্ডিকেটের একমাত্র হাত আছে, তারা হয়তো কি এই সিন্ডিকেট কইরা দেশটাকে পুরো অচল করে দিতে পারে। তারা তাদের যে কর্মসূচি সেটি দাবি আদায়ের লক্ষ্যে তারা কথা বলবেন সরকারের পক্ষের যারা রয়েছেন তাদের সাথে এবং এই মুহূর্তে যে প্রগতি সরণি কুড়িলের সেটির যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে।